জি তুমি এখন রেডি? তুমি আমারে বলো কখন মুভ হতে হবে নেক্সট অর হোয়াট না? জি নেক্সট স্লাইড আমি বলবো প্রতিবার। আচ্ছা হ্যাঁ। ওকে, মাশাআল্লাহ আজকে 17 পিপল নাও। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এটা অক্টোবরের মান্থলি মিটিং। যারা নতুন তাদের জন্য হচ্ছে আমরা প্রতি মাসেই ফার্স্ট শনিবারে একটা করে মিটিং করি। এই আজকে যে টাইমটা দেওয়া আছে সেই অলমোস্ট সেম টাইমটাই মেনটেন করা হয়। ইফ নাথিং এলস কামস দেন আমি রিকোয়েস্ট করব যে সবাই যদি মিউট করে রাখে এবং কথা বলার জন্য কথা বলার আগ দিয়ে আনমিউট করে কথা বললে যেটা হবে যে সবাই সবার কথা ক্লিয়ারলি শুনতে পাবে। যদি আমরা ইয়ে করি, এখানে দেখেন যে আজকে আমাদের মেইনলি আমি স্লাইডটাও শেয়ার করা আছে হোয়াটসঅ্যাপে। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে প্রত্যেকটা পেজে, সো আপনারা যদি লিঙ্ক না পেয়ে থাকেন এখান থেকে পাবেন। সো শুরু করে দিই আমি। পরের স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ। এই যে এখানে দেখেন যে আমাদের আজকের এজেন্ডা, ছোট এজেন্ডা। ফার্স্টে হচ্ছে রিসেন্ট আপডেটস, তারপর হচ্ছে আপকামিং অ্যাক্টিভিটিস। রিসেন্ট আপডেটস এর মধ্যে মেম্বার্স এর ব্যাপারে আছে, অর্গানাইজেশনের উপরে আছে, আর ফোকাস গ্রুপ। এখানে কন্টেন্টে একটা জিনিস নেই, সেটা হচ্ছে বিজনেস গ্রুপ একটা জাস্ট আমি হয়তো ভার্বালি বলবো বা আপনারা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন। হাসান ভাই মানে মামুল্লাহ হাসান ভাই কিছু কাজ করেছেন এটার উপরে, এবং ডোনেশনের উপর একটা কাজ হয়েছে আমাদের একটা দুটো, এবং ক্যারিয়ার অপরচুনিটি ফর আস ফর এনআরবি গ্রুপ আর আপকামিং অ্যাক্টিভিটিস। পরের স্লাইডে যদি যাই, মেম্বার সেলফ রেজিস্ট্রেশনের ব্যাপারে বলবো যে আমাদের এখানে দেখেন স্ট্যাট যেটা বলছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা 150+ মেম্বার্স আছি। এখানে আমাদের ওয়েবসাইট রেজিস্টার্ড হচ্ছে 52 অ্যান্ড স্টিল ইট ইজ গ্রোয়িং। আর উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, স্লাইডটা আপনারা সবাই পেয়েছেন, উপরে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লিঙ্ক। আপনারা যদি কাইন্ডলি এটা রেজিস্টার করে ফেলেন তাহলে আর একটু অর্গানাইজড ওয়েতে যাওয়া যায়। কারণ আমরাও যে মিটিং কল করি বা কোনো কমিউনিকেশন করা হয়, কোনো নোটিফিকেশন দেওয়া হয়, আমাদের অ্যাক্টিভিটিস গুলো পরবর্তী অ্যাক্টিভিটিস গুলো দেখলেই বুঝবেন যে আমাদের অ্যাক্টিভিটিস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবং তখন আমরা যদি ইমেইলে কমিউনিকেটটা না করি, আপনারা অনেক কিছু হয়তো মিস করে যাবেন বা ট্র্যাক করতে পারবেন না, বা কমিউনিকেট করতেও ঝামেলা হবে। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা দেখি যে টপিক গুলো চলে যায় অনেক সময় আমরা যদি নোটিস না করি। তো এই রেজিস্ট্রেশনটা খুবই ছোট, দেখবেন যে মাত্র এই যে নিচের লেফট সাইডে ওই বটম সাইড, লেফট বটমে যেটা আছে রেজিস্ট্রার, মাত্র পাঁচটা ইনফরমেশন দিয়েই আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তাহলে যেটা হবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে আমাদের কাছে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এবং আমরা আপনার সাথে খুব ক্লিয়ারলি যোগাযোগ করতে পারবো বা আপনিও ওখান থেকেও কমিউনিকেট করতে পারবেন। নেক্সট স্লাইডে যদি যাই, this is the overall progress, very high level progress on this NRBP organization. 100% because these two are 100% complete. One is company registered in USA as not for profit organization, and another one is 100% done company account. There is a thanks so much to Reja Bhai and Monir Bhai for having it, especially Reja Bhai. এটা করার কারণটা হচ্ছে যে আমরা যখন ডোনেশনে যাব বা আমরা যখন ফান্ড কালেকশনে যাব, আমাদের প্ল্যান সেটা হচ্ছে বিভিন্ন স্পেসিফিক কিছু বাজেট করা হবে। হয়তো এটা ইয়ারলি বাজেটের উপরেই বিভিন্ন বাজেটের বিভিন্ন ক্যাটাগরিজ থাকবে, ওই অনুযায়ী বাজেট করে যেন আমরা চালাতে পারি সবকিছু মিলিয়ে। এই জন্য বেসিক্যালি এই জিনিসগুলো খুব অর্গানাইজড হতে দরকার ছিল। আমাদের পরবর্তী আরো প্ল্যান আছে অন্যান্য কয়েকটা কান্ট্রিতে, যেটা হয়তো পরবর্তীতে আবার কথা হবে ডিটেল। নেক্সট স্লাইডে যদি যাই, হ্যাঁ, ফোকাস গ্রুপ ফর মিডিয়া, এটা হচ্ছে লাস্ট মান্থে কিছু কাজ হয়েছে, এবং আমরা একটা মিডিয়া গ্রুপের লিড বাই মিডিয়া গ্রুপ, যেটা স্লাইডে দেখতে পাচ্ছেন, যে আমরা একটা অনলাইন টিভি চ্যানেলের প্ল্যান করছি। মিডিয়া গ্রুপের যদি কোঅর্ডিনেটর কেউ থাকেন, কিছু বলতে চান এটার ব্যাপারে? নাজমুল ভাই আছেন, নাজমুল ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে।
আমি নাজমুল খান তারেক, টরন্টো থেকে জয়েন করেছি। আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমাকে তো মিডিয়া গ্রুপে রাখা হয়েছে। আমি ইনফর্মালি একটু কথা বলি, ইনফর্মালি, বেশিক্ষণ বলবো না। সেটা হচ্ছে যে মিডিয়া গ্রুপে মূলত কি কাজ করা হবে, ফাংশন কি, এটা কিন্তু আসলে আমার কাছে কোনো গাইডলাইন ছিল না। আমাকে মনির বলেছিল যে আপনার কোথায় ইন্টারেস্ট। একসময় মনিরের সাথে কথা হয় যখন 5ই আগস্ট বিপ্লবটা হলো, এরপর ওইরকম কোন একটা সময় হয় চলাকালে, আন্দোলন চলাকালে কিংবা আন্দোলনের পরবর্তীতে কথা হচ্ছিল যে আমাদের এই নতুন বাংলাদেশ নিয়ে আমাদের কিছু ভূমিকা রাখতে হবে, এখানে আমাদের বক্তব্যগুলা সেটা যেন দেশবাসীর কাছে পৌঁছে আমরা একটা সুন্দরভাবে গাইড করতে চাই ছাত্র জনতাকে। তো সেই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। তো আমার মধ্যে আসলে সেরকম একটা চিন্তা কাজ করতেছিল। আমরা যারা টরন্টোতে আছি, এখানেও আমরা কয়েকজন সেই মুভমেন্টের সাথে যদি আমরা ফিক্স করি তাহলে এটা খুব ভালো হবে। এটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। এই জন্য আমি মনে করি যে আমার পক্ষ থেকে খুব সহযোগিতা থাকবে। এখানে যদি কেউ মনে করে যে আমরা টরন্টোরাই, যেটা আমি নান্নুকেও বললাম, মনিরকে, যে না আমরা হয়তো অনেক কিছু আগাতে পারতেছি না, কারণ আমি টেকনিক্যালি খুব সাউন্ড না, কম্পিউটার বা অনেক কিছু আমি জানি, আমি ক্যামেরা ভিডিও এইসবে ভালো, আমি নিজে করি, কিন্তু মানে একটা অনলাইন ইন্টারনেট আমার যে একটা মিটিংটাকে রেকর্ড করা বা এই যে অনেকভাবে ডিভাইড করা, সেকশন করা, আমি কিন্তু এটাতে সেটা মাইক্রোসফট টিম বলি, জুমটা চালাইতাম, এই টিম, গুগল, এগুলো আমি খুব বেশি আগে করি নাই। এখন আমাকে এটা জানতে হচ্ছে, কারণ আমি জানি যে আমাকে এটার উপরে কাজ করতে হবে। তো যাই হোক, আমি ভাই কিছু বলতে চাচ্ছিলেন? অনেক ঠিক কিছু। আছে, তাহলে আমরা প্রেজেন্টেশনে তারেক ভাই যেটা হচ্ছে যে আমরা ওই গ্রুপে আরো বিস্তারিত আলাপ করব, এবং প্ল্যান হচ্ছে যে আমরা যেহেতু ওই যে সাদিক বলছে যে একটা হায়ারিং টিম তৈরি করতেছি, যারা ওই চ্যানেলগুলো, অবশ্যই এটা তো আমরা করব সাপোর্টিং ওয়ার্ক, আমরা করব আমাদের মতামত প্রকাশ, বা আমরা যে কাজগুলা করতেছি এগুলা যাতে সবার কাছে পৌঁছে। কিন্তু মূল যে টেকনিক্যাল ওয়ার্ক, এটার জন্য আমরা টিম হায়ার করতেছি ইনশাল্লাহ। সেটা হলেই এই যে মিডিয়া উইংগুলা বলেন, বিজনেস উইং, তারা আরও ভালোভাবে কাজ করবে। তো একটা মিটিং হয়েছে, এটা ভেরি ফার্স্ট, বা অনেকটা বলা যায় আইস ব্রেকিং মিটিং। এটাই হলো আপডেট। আগামীতে আরও আলোচনা করে এটা আমাদের এসপিরেশন, যেটা ওই যে একটা টিভি চ্যানেল, অনলাইন টিভি চ্যানেল করা, বা ইভেন ইউটিউব চ্যানেল তো অলরেডি আছে, যেখানে আমরা আমাদের এই ভিডিওগুলোকে খুব শীঘ্রই আগামী মাস থেকেই দেখবেন, এই মাস থেকে, অক্টোবর থেকেই আমরা ওয়েবিনার সহ বিভিন্ন আলোচনা শুরু করব। কিন্তু আরো ফর্মাল টিভি চ্যানেলের জন্য আমরা ইয়ে করব। তো আমার মনে হয় তারেক ভাই খুব নাইস আপডেট দিছেন। এরপরে সহযোগিতা করে যাবো। আসলে আমার নেতৃত্বে আমি এটাই বলতেছি যে আসলে আমি সহযোগিতা করে যাবো। উদ্যোগটা যেহেতু শুরুই হয়ে গেছে, এখানে ওইটা আমারই দায়িত্ব, বা আমাকে যখন বলতে বলা হলো, মানে আমি জাস্ট একটু সূচনা সবাইকে জানাইলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমার মনের মধ্যে আছে। এটা আপনারাও এই যে যেমন সাদিক ভাই একমত হইলেন যে হ্যাঁ, জিনিসটা কিন্তু আপনারা বুঝতেছেন, বাংলাদেশের বর্তমান সমস্যাটা কিন্তু এইটাই, যে এন্টি বাংলাদেশী একটা মুভমেন্ট। এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতেই হবে। আমাদের এমন কিছু কাজ করতে হবে যেটা আমার দেশের জন্য খুব হয়। আমরা কিছু ডোনেশন কালেকশন বা অন্য আমাদের যে ফান্ড রাইজিং ওয়েবসাইট করা হয়েছে, এটা সব ঠিক আছে, সব সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমরা ওই এই জিনিসটা যেটা বলা হচ্ছে, এটার জন্য যদি কোনো আমি সহযোগিতাই করতে চাই, এটা যদি কেউ আপনাদেরকে অ্যাডভান্স করে নিতে পারেন, মোস্ট ওয়েলকাম। এটাই চাচ্ছি সেটাই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সাদিক ভাইয়া, তোমার আমি 2 সেকেন্ডের জন্য আমি তোমাকে আরেকটা, আমি কম্পিউটারে লগ ইন করতে যাচ্ছি, 1 সেকেন্ড ফ্রি, তুমি হ্যাং ইন দেয়ার, তোমার এই স্লাইড থেকে আমি শুরু করবো। হ্যাঁ, আমি 1 সেকেন্ড স্টপ করবো, আবার পরের স্লাইডে যান, রেজা ভাই পরের স্লাইডে যান, দেন আপনি ইউ গো দেয়ার। না, আমি পরের স্লাইডে যাচ্ছি, 1 সেকেন্ড, আমাকে 1 সেকেন্ড সময় দেন। হ্যাঁ ঠিক আছে, 1 সেকেন্ড, আমি ওই জায়গায় যাচ্ছি, চিন্তার কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা কন্টিনিউ করি তাহলে। জি ভাই, রেজা ভাই আপনি তাহলে শিফট করেন, আমি ওই যে নাজমুল ভাইয়ের সাথে একটু কথা। নাজমুল ভাই তাহলে আপনি যেটা বললেন, I want to, আচ্ছা ঠিক আছে, let me see if I can log on from another computer real quick. নাজমুল ভাই যেটা বললেন যে আপনার যেহেতু মিডিয়া গ্রুপটা আছে এবং আপনাদের মেম্বারও আছে, আমার মনে হয় যে মানে হোল ইউনিভার্স উইল কনস্পায়ার ইউ টু বি সাকসেসফুল। জাস্ট গো অ্যাহেড। আচ্ছা, আমি যদিও গ্রুপে মেসেজ দিছি, কিন্তু আমি সবার আবার বলতেছি যে আমরা নর্মালি যেভাবে মিটিংগুলো করি, ফার্স্ট 5 মিনিট কুইক আমরা কি করছি এটা কুইক আপডেট দিয়ে দেওয়ার পরে আমরা 1 বাই 1 সিরিয়ালি
আমরা বলে যদি কারো বলার থাকে ইনশাল্লাহ যারা ফার্স্ট জয়েন করছে তারাই বেশি চান্স পাবে, পাওয়া উচিত, এবং সেভাবে আমরা 1 বাই 1 যাবো আর কি ইনশাল্লাহ। তো আমরা কুইকলি প্রেজেন্টেশনটা শেষ করে তারপরে আমরা ওকে ইভেন এর মাঝে যারা রেজ হ্যান্ড করছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা জাস্ট চাই যে প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাক, তাহলে আইডিয়াটা অনেকটুকু ইয়ে হবে আর কি। হ্যাঁ সাদিক প্লিজ গো অ্যাহেড। যারা হ্যান্ড রেজ করতে চান করতে পারেন, তাহলে সিকোয়েন্সিয়ালি ওরকম নাম বললে তখন বলা শুরু করলেন। আচ্ছা, ডোনেশনের ব্যাপারে যদি বলতে চাই, জি রেজা ভাই পরের স্লাইডটাতে যদি যেতেন। এগুলা বাকিগুলা আসে নাই, এই পুরো স্লাইডটা আসে নাই কোনো কারণে মনে হচ্ছে। আরেকবার প্রেস করতে হবে, নেক্সট দুইবার প্রেস করতে হবে। ডন্ট ওয়ারি রাজা ভাই ইয়ে করতেছে। আমাদের ওই স্লাইডটা শেয়ার হওয়া পর্যন্ত যেটা বলতে পারি, জি এই সময় আমি মনে ভাই বলো। যখন রাজা ভাই ইয়ে করতেছে কুইক আপডেট একটা দিয়ে, যেহেতু ডোনেশন স্লাইডটা আসছে প্লাস ওই আমাদের ওয়েবের রেজিস্ট্রেশনের কথাটা বলা হচ্ছে। তো আমরা আসলে ব্যাংক অ্যাকাউন্ট করা হলো, এখন চ্যারিটি স্ট্যাটাস হচ্ছে, প্রতি মাসে কিভাবে ডোনেশন হচ্ছে, প্রতি মাসে একটা ফিনান্সিয়াল রিপোর্ট আসবে, সেভাবে আমরা সবগুলো এই মান্থলি মিটিংয়ে আমাদের ওয়েবসাইটেও রিপোর্টগুলো থাকবে, কিন্তু ইভেন মান্থলি মিটিংয়ের যে ডিসকাশন এবং স্লাইড এগুলো ওয়েবসাইটে থাকবে ইনশাল্লাহ। ইয়ে শুরু করো। হ্যাঁ এটাই তো ডোনেশন এর পরেরটায়। ডোনেশনের স্লাইডে তো আরো ছবি ছিল। আচ্ছা শুরু করো, অসুবিধা নেই। হ্যাঁ ছবি কি কোনো কারণে আসছে না মনে হচ্ছে? হ্যাঁ না ওই যে ও আচ্ছা, ওখানে এই যে আসতেছে পরের স্লাইড, এটা বোধহয় স্লাইডগুলো একটু ইয়ে হয়ে গেছে। সম্ভবত অ্যানিমেশন আছে, আরেকবার চাপ দিতে হবে বোধহয়। হ্যাঁ নেক্সট স্লাইডে যান, দিস ইজ দ্য ওয়ান। এই তো হ্যাঁ, এই পুরোটা আসছে। এখন আসছে, জি। আচ্ছা, এটার ব্যাপারে যেটা বলার ছিল যে গত মাসেই হঠাৎ করে আমাদের এই ডিসিশনটা হয়েছে যে আপনারা হয়তো সবাই জানেন, এই নিউজটাও এই জন্য আমি এখানে শেয়ার করেছি যে কোথায় কোথায় নিউজ এসেছিল। আপনার জিশান যার বাবা হচ্ছে সাউথ সুদানে কাজ করেন, রেমিটেন্স প্রোভাইডার, তার ছেলে, দেখেন নিউজগুলোর ভেতরেও যেরকম বলা ছিল যে ইফ আই ডাই ইউ উইল বি মাদার অফ মার্টিয়ার। তারপর ও যেটা হয়েছিল যে ওখানে কাজ করতো ওর এলাকায়, ওই কাজ করতে গিয়ে গুলিতে মারা যায়। তারপরে সেটার পরবর্তীতে কনসিকুয়েন্সে তার ওয়াইফও সুইসাইড করে, এবং তার বাবা খুব কুইকলি চলে আসে তার ছেলের অবস্থা শুনে, এসে এখানে আটকে যায়, কারণ দে ওয়ার নট রিচ। ইভেন তার ছেলে যে জিশান, সেও বিভিন্ন জায়গায় পানি সাপ্লাই দিত, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। হি গট স্টাক and he had not enough money to go back to his job, and খুব কুইকলি সে যদি টাকাটা ম্যানেজ করতে না পারতো তাহলে সে চাকরিটা হারাতো। সে ড্রাইভার অ্যাকচুয়ালি। তো তার টোটাল একটা অ্যামাউন্ট দরকার ছিল অ্যারাউন্ড 121,000। সেখানে আমাদের এনআরবিপি গ্রুপ থেকে আমরা 85,000 টাকা ডোনেট করেছি। আচ্ছা, আর সাদিক একটু ইনফরমেশন গ্যাপ হয়েছে, কোনোভাবে আমরা ভুল শুনেছিলাম, পরে আমি আবার তার সাথে আলাপ করেছি। ড্রাইভার না, সে হচ্ছে ওয়ার্কশপ আছে না, লেদ মেশিন চালায় না, লেদ বুঝলি তো, মেশিন ওয়ার্কশপের মিস্ত্রি। হ্যাঁ ওটা একটু ভুল হয়েছে, মানে তথ্যটা কোনোভাবে আমরাই করেছি যে আমরা এখান থেকে এনআরবিপি থেকে যেটা চেক করেছি যে সে আসলে কি বাইরে চাকরি করতো কিনা, তার ছেলে এই ছেলেরই বাবা কিনা, কারণ নিউজে যেহেতু ছিল। এবং কন্ট্যাক্ট ওই মাসুদ ভাই যে হেল্প করলেন, মানে আপনি তো প্রস্তাব করলেন জিনিসটা, তারপর মাসুদ ভাইয়ের কাছ থেকে আরো ইনফরমেশন নেওয়া হয়েছে, ওইভাবে করে স্কুটিনি করে চেক করে কনফার্ম করা হয়েছে যে এটা সলিড। তারপরে এই ডোনেশন, এখন সে ওখানে কি চাকরি করতে এটা আসলে চেক করা হয়নি। বলা আমরাই বোধহয় বলেছিলাম, এটা তোমার দোষ না, আমরাই বোধহয় বলেছিলাম। আলাপ করতে পারে। হ্যাঁ সাদিক প্লিজ। জি
একটু আমরা কুইক প্রেজেন্টেশনটা শেষ করি, দেন সবাই যাতে আলাপ করতে হ্যাঁ। পারে আর কি। ওকে, আরেকটা জিনিস, এই যে এখানে আমি একটা লিংক দিয়েছি, জাস্ট রেজা ভাই যদি যে ক্লিক হেয়ার লেখাতে একটু ক্লিক করতেন, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম এখানে। জি, একটা পেজ ওপেন হয়েছে, ওটাও মনে জি। এখানে এই আমাদের এনআরবিপির পেজটাতে এখানে ফান্ড ম্যানেজমেন্টের একটা কথা বলা আছে, কিভাবে আমরা ট্রান্সপারেন্সিটা কনফার্ম করি। একটু যদি নিচে যেতেন ভাইয়া, স্ক্রল ডাউন, প্রিন্সিপাল অফ ফান্ড ম্যানেজমেন্ট এইখানে বলা আছে। এটা সম্ভবত রেজা ভাইয়ের কন্ট্রিবিউশন। এটা আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এটাতে ডিটেল যেতে পারেন, যে আমাদের প্রসেসটা কি, স্টেপস গুলা কি। কারণ আমরা যখনই ফান্ড চাই আমাদের একটু স্পেসিফিক ইনফরমেশন দরকার হয় চেক করার জন্য, কন্ট্যাক্ট পয়েন্ট। জাস্ট পরবর্তীর জন্য আমরা আর কি, যদি এটা মাথায় রেখে আমাদের জন্য সুবিধা হবে। ভাই স্লাইডে চলে যাই, নেক্সট স্লাইডে। ভিডিওটা রেখেছিলাম ভাই দেখার জন্য, তাকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আর মনির ভাই যদি এটার ব্যাপারে একটু বলতেন, ক্যারিয়ার অপরচুনিটি ইন এনআরবিপি। না, অলরেডি এটা আমরা টাচ করছি, যেটা হচ্ছে যে এই আমরা আসলে অনেক কাজ করতে চাই, যেটা ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে যদি আপনারা দেখেন, অনেকে লিখছে। কালকে পুলিশ হেডকোয়ার্টার থেকে একজন লেখা পাঠাইছে বাংলাদেশের রিফর্ম নিয়ে। আই এম ভেরি মাচ এক্সাইটেড টু সি দিস। সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি তাদের সাথে কাজ করতে যাই। এখানে 30-40 জনের মতো শুধু একাডেমিক্স পিএইচডি অ্যাচিভ করা আমাদের এনআরবিএস আছেন, সায়েন্টিস্ট আছেন, লট অফ পটেনশিয়াল পিপল এখানে। এবং যেটা আমাদের একটা ড্রিম বলা যায়, যে এদেরকে কানেক্ট করা। কিন্তু এটা করতে গেলে আমাদেরকে আর একটু প্রফেশনালি মুভ করতে হবে, এবং সেটা আসবে যদি আমাদের একটা অপারেশন টিম থাকে, এবং আমরা ভলান্টিয়ার দিয়ে শুরু করব। আমরা কিছু টাকা পয়সা দিব, এবং ওই যে সাদিক, যদি আমি একটু কুইক নিতেছি, যেটা হলো সাদিকে ফান্ড ম্যানেজমেন্ট দেখাচ্ছি, ওখানে আবার ফান্ডের ক্যাটাগরিও আছে। আমরা ইমার্জেন্সি, স্কলারশিপ, বিভিন্ন প্রজেক্ট ক্যাম্পেইন ম্যানেজ করার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করে ফান্ডটাকে কালেক্ট করার চেষ্টা করতেছি। তার মধ্যে একটা ক্যাটাগরি হলো অপারেশন, যেটা ইনিশিয়ালি আমরা যারা, আপনারাও চাইলে ওয়েলকাম, যে অপারেশনে হয়তো $5-10 দিয়ে আমরা এটাকে চালাবো, এবং বাংলাদেশের অন্তত 2-3 জনের একটা ওয়ার্কিং টিম থাকবে, প্রফেশনাল পিপলের। এবং সেটার একটা পোস্ট আমরা অলরেডি সার্কুলার ওয়েবসাইটে দিয়েছি, এবং অলরেডি একজন অ্যাপ্লাইও করছেন, খুবই ইন্টারেস্টিং। এবং ইনশাল্লাহ আমরা যেটা বলতে চাইতেছি, যে বাংলাদেশে বসে 2-4 জন ইয়াং ছেলে মেয়ে যেই কাজ করুক, তারা এই যে গ্লোবাল এক্সপোজারটা পাবে, তারা শুধুমাত্র যে এখানে কাজ করবে এমন না, তারা ভবিষ্যতে তাদের ক্যারিয়ার ডেভেলপ করার একটা সুযোগ পাবে। তাদেরকে এই যে এনআরবি এক্সপার্টদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের সাথে লিঙ্ক করা হবে। আমরা কোয়ালিটিজ মানে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি, টু বি অনেস্ট। এই জন্য আমরা ওয়েবসাইট দিয়ে সব কিছু শুরু করতেছি, এবং ভবিষ্যতেও এটা আরও কন্টিনিউ করব। ফান্ড ম্যানেজমেন্টে যদিও একটা ইমার্জেন্সি কাজ আমরা করতে হয়েছে, কিন্তু উইদাউট ট্রান্সপারেন্সি, উইদাউট প্রপার প্রফেশনালিজম আমরা দরকার হলে আরও 6 মাস লাগবে। আমরা তো ইভেন বাংলাদেশের নতুন বাংলাদেশ আসার পরে বলছিলাম যে 6 মাস শুধু আমরা নিজেদের ডেভেলপ করব, তারপরে বাকি চিন্তা করব। তো ইনশাল্লাহ 1.5 মাসে অনেকটুকু হয়েছে। এই যে দিস ইজ ওয়ান অফ দেম। সরি, গো আহেড সাদিক। আচ্ছা, ওই যে আবেদন করেছে না, ওই লিংকটা আমি দিয়েছি নান্নু। জি, আপনার রেফারেন্স দিয়েছি। থ্যাংক ইউ মাম স্যার, আপনার রেফারেন্স ওইখানে আমি দেখছি। হ্যাঁ সাদিক, নেক্সট। আমরা যদি পরের স্লাইডে যাই, নেক্সট স্লাইড। এইটার ব্যাপারে 2 মিনিটের মধ্যে যদি মামুন স্যার কিছু বলতেন। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে যে এই যে যে ইয়ে আমার ডান পাশে যে বসে আছে, ওই যে একটা কোট পরে আছে, মাসুদ ভাই, মাসুদ। হ্যাঁ, মাসুদ আমাকে জানালো যে এখানে একটা প্রেস ক্লাবে ওই যে দেশ প্রবাসী অভিবাসী পরিষদ, এনআরবি প্রফেশনাল ফর রিফর্ম নাম লেখা আছে, যে 3টা ফোরামের, তাই না? বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ, এদের মাধ্যমে তারা একটা এই যে গোল টেবিল আলোচনা করবে, একটা রুম বুকিং দিয়েছে প্রেস ক্লাবে, অডিটোরিয়াম আর কি, ছোট, খারাপ না, মোটামুটি এখানে 50 জন লোক বসতে পারবে, বসে মিটিং করা যায়। সেখানে
আমাকে বলল যে স্যার আপনার খুব জরুরি আসা দরকার, এগুলো নিয়ে বলার জন্য আমরা মানে সেরকম ভারী কোনো লোক পাচ্ছি না চিফ গেস্ট বানানোর জন্য। তাই বলে আমি আবার ভারী হলাম কোথায়, আমি একজন সাধারণ শিক্ষক। বলে না স্যার, ওই যে আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এগুলো নিয়ে আর আপনাকে রিফর্মে সরি আন্দোলনে সবাই চিনে, আপনার ফেসটা খুব নোন হয়ে গেছে। তো তখন তারা বলল যে খুব জরুরি দরকার স্যার। তা আসলে আমি হুট করেই গেছি, আমার মানে ওটা তো ওয়ার্কিং ডে ছিল বোধহয়, ক্লাস এগুলো থাকে, তো আমি বা হোয়াট এভার ঠিক মনে পড়তেছে না, এনিওয়ে আমার ব্যস্ততা ছিল ওটা। বুধবার, এই যে লেখা আছে বুধবার, একদম সকালে। তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম এটা একটু তারা হয়তো ইয়ে করেছে, কিন্তু আমি দেখলাম যে যাওয়ার পরে আমি দেখলাম যে বেসিক্যালি এটা যুক্ত ছিল হচ্ছে এই এনআরবি যারা ঠিক প্রফেশনালস না, যারা যারা রেমিটেন্স যোদ্ধা বলি যাদেরকে আমরা, ওই গ্রুপের ইন্টারেস্ট ছিল। তো ওইটা দেখে আমি আরো একটু বেশি ইন্টারেস্টেড হলাম আমি, কারণ প্রফেশনাল বা যারা এলিট উপরে এদের সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে। কারণ যেমন তোমাদের সাথে আমার যোগাযোগ এগুলো, অনেক সময় বাইরে গেলে এর ওর সাথে দেখা হয়, কিন্তু ওই সোসাইটিতে তো আমার মেশার সুযোগ হয় না। তো ওখানে দেখি ও যে দুবাইয়ে যে চাকরি খেয়ে ফেললো না, অ্যারেস্ট হইলো প্রথমে, ওই যে দুবাইয়ে জি বাংলাদেশ জি মুভমেন্ট নিয়ে, জি ওই ও ওইখান থেকে ফেরত পাঠায় দিছে যাদেরকে, ও ওর দুইজন ছিল আবার। তো ওরা বললো আমাদের উপরে খুব অত্যাচার হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপর এই যে কি বলে আমাদের যে এম্বাসি গুলা, বাংলাদেশ এম্বাসি, এরা আমাদেরকে খুবই হেয় চোখে দেখে, আমাদেরকে সাহায্য করে না, আমাদেরকে সবসময় একটা কি বলবো অবহেলার চোখে দেখে, আমরা ছোট চাকরি করি, আমরা শ্রমিক ইত্যাদি ইত্যাদি। খুব তাদের আর্গুমেন্ট, মানে বাংলাদেশের এই ইয়েগুলো সব জায়গায় বোধহয় এরকম করে, তারা আবার সব দেশে খুব একটা সহযোগিতামূলক মনোভাব দেখায় না ইত্যাদি ইত্যাদি, অনেক তাদের কমপ্লেইন। তো এটার মূল যে বিষয়টা ছিল যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে সরি তাদের জন্য ফিডব্যাক নেওয়া। সরকারের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং সাহায্য প্রার্থী তারা জি জি বিভিন্ন ভাবে, এইটা একটা উদ্দেশ্য। তার থেকে বড় উদ্দেশ্য ছিল যেটা, সেটা হচ্ছে যেগুলো নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি, সেটা হচ্ছে যে এটা তাদের একটা বড় এজেন্ডা ছিল, যে হয়রানি বাংলাদেশ থেকে লোক বাইরে পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা আছে, কিন্তু এগুলো ঠিক মতন ফলো করা হয় না। সিন্ডিকেট, বিভিন্ন ধরনের যারা এই যে ম্যান পাওয়ারের বিজনেস করে, এদের উপরে তদারকি বা ইয়ে নাই। বললো যে সরকারের ফিটি এইটা দিয়ে 1.5 লাখ টাকা লাগার কথা, নেয় হলো 3 লাখ টাকা, নেয় 4 লাখ টাকা, নেয় 5 লাখ টাকা দেশ ভেদে। তো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো যাতে রিফর্ম হয়, সংস্কার হয় এই প্রসেস গুলার মধ্যে, এইটা হচ্ছে তাদের সবচেয়ে মুখ্য বিষয় ছিল। তো এই মুখ্য বিষয়ে তারা অনেক কথা বলেছে, আমিও অনেক প্রস্তাব বা প্রস্তাবনা রেখেছিলাম। যাই হোক, এগুলো টিভি নিউজে আসছে ওটা। এরপরে হ্যাঁ, এর প্রেক্ষিতেই হয়তো এই শহীদ জিশানের বাবা হয়তো তার বাসায় লোকও গিয়েছিল পরে সহযোগিতার জন্য পরে। ধন্যবাদ। জি একটু নেক্সট স্লাইডে যাও, অনেকে ওয়েট করতেছে কিছু বলার জন্য। আর এটা নেক্সট হচ্ছে আপকামিং অ্যাক্টিভিটিস। যদি রেজা ভাই একটু ক্লিক করতেন, ক্লিক হিয়ার লেখা যায় মাঝখানে। ক্লিক হিয়ারে একটু ক্লিক করেন। হ্যাঁ, জি জি আরেকটা পেজ ওপেন হওয়ার কথা। জি এটা কি মনির ভাই বলবেন আপকামিংটা? কুইকলি বলি, আমি মনে করি যে আসলে আমরা যারা নতুন জয়েন করছে তাদের থেকে কিছু শুনি, সেটা হলো মোর ইম্পর্টেন্ট। আমরা রেজিস্ট্রেশনের কথা বললো, অ্যাকাউন্ট ওপেনের কথা বললো, আমরা খুব শীঘ্রই এই যে প্রোফাইল রেজিস্ট্রেশনের কাজ চলতেছে, হায়ারিংয়ের কাজ চলতেছে, আমরা এই মাস থেকে ওয়েবিনারের কাজ শুরু করব। ভেরি হাই লেভেলে আমরা আসলে কি করতে চাই, আমরা পাবলিকেশন, নিউজ লেটার এবং এনআরবিদের একটা ডিরেক্টরি, বিশেষ করে যাদের স্কিল এবং এক্সপার্টিজ আছে, এটা আমরা লিঙ্ক আপ করতে চাই একটা আরেকটার সাথে, এবং সেটা নিয়ে কিছু কাজ শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ, এবং এগুলো সব আপনারা ওয়েবে রেজিস্ট্রেশন করেই করতে পারবেন। আইডিয়া কালেকশন, যে আমরা কি কি বিষয়ের উপর
এই যে যখন আমরা আলাপ করতেছি এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আমরা চাইলে অন্যান্য আরও খুব সিরিয়াস বিষয় নিয়ে, এই যে মামুন স্যার যেটা বললেন যে বিদেশে যাওয়া নিয়ে প্রচুর হয়রানি হয় বাংলাদেশ, অনেক বিষয় নিয়ে অন্তত শুধু বলা না, সেটাকে অ্যাকশনে নিয়ে যাওয়ার জন্য, সেটার জন্য কিছু ফান্ড রেজ করার জন্য, সেটার জন্য কিছু সাপোর্ট দেওয়ার জন্য আমরা কাজ করতে পারবো। এখানে আমরা অনেকগুলা আইটেম তৈরি করছি যেগুলো ওপেন এবং যেগুলা নিয়ে আমরা কাজ করব ফিউচারে। আপনাদের কাছে অনুরোধ হলো প্লিজ আপনারা বলেন যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করতে চাই, কারণ এই গ্রুপ সেই লিডার যে আসলে বলবে যে আমি এই অ্যাকশনটা নিয়ে কাজ করতে চাই। এখানে আমরা শুরু করছি, উদ্যোগটা নিছি, কিন্তু এখানে ইনশাল্লাহ আমরা এটা চালিয়েও যাব, কারণ এরকম একটা কাজ দরকার আছে। কিন্তু এই ফিউচার রোড ম্যাপ, এনি ওয়ার্ক, আপনারা সবাই এটার লিডার। আপনারা একটু বলবেন যে কে কোনটাতে পার্টিসিপেট বা কিভাবে পার্টিসিপেট করতে চান। থ্যাংক ইউ। জাস্ট আপনার সাথে অ্যাড করে যে আমাদের এই ওয়েবসাইটে দেখবেন যে আইডিয়া পোস্ট ইওর আইডিয়া, এটা দিলে যেটা সুবিধা হবে সেটা হলো আপনারা যেটা নিয়ে কাজ করতে চান বা আপনার কাছে যেটা মনে হচ্ছে যে টপিকটাতে আমাদের কাজ করা উচিত রিফর্মের জন্য। ইভেন মামুন স্যারও যেটা বললেন যে ওই কনফারেন্সে যে বেশ কিছু টপিক পাওয়া গেছে, এগুলো যদি আমরা এনলিস্ট করে ফেলি, তারপরে আমরা যাচাই বাছাই করে কোনটা দিয়ে কাজ শুরু করা যাবে এবং কোনটা বেশি অ্যাফোর্ডেবল, কোনটা আমরা করতে পারবো, এবং ওকে সিলেক্ট করা যাবে। কিন্তু আমাদের ফার্স্টে দরকার হচ্ছে ওই আইডিয়াগুলো। কিছু দেখবেন পোস্ট অলরেডি আইডিয়া এসেছে, কিন্তু আমরা আরো আইডিয়া চাই যেন আমরা যাচাই বাছাই করার সুযোগ পাই। দ্যাটস ইট, এটাই বলতে চাইছিলাম মনির ভাইয়ের সাথে। আমরা স্লাইডে চলে যাই। এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনাদের কাছে সবার কাছে স্লাইডও আছে, পিডিএফ কপিটাও আছে। আমাদের ইউটিউব এবং ফেসবুকের লিঙ্কটা ওইটা দেওয়া আছে আমাদের গ্রুপের। আমার মনে হয় যে এটাই লাস্ট স্লাইড প্রবাবলি। জি, থ্যাংক ইউ এভরিওয়ান, আই এম ডান উইথ আপডেটস। তারপর তিনজন হাত তুলেছিলেন, এখন ধৈর্য ধরে বসে আছেন আল মামুন ভাই। ডক্টর মোহাম্মদ হক সোহাগ বেশ অনেকবার ইয়ে করছে। সোহাগ একটু প্লিজ, আমি সরি যে আমরা একটু আজকে নরমালি আমরা 10 মিনিটের ভিতরে প্রেজেন্টেশন শেষ করব নেক্সট টাইম, প্রমিস। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম মনে হয়, এটা টেনে ফেলছি বেশি। বলো কিছু। আসসালামু আলাইকুম এভরিবডি। আমি এই গ্রুপে আজকে প্রথম জয়েন করছি, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা গ্রুপ ইনিশিয়েট করার জন্য, এটা নিয়ে কাজ শুরু করার জন্য। এবং আমি সোহাগ একটু ইন্টারাপ্ট করি সবার জন্য এটা প্লাস ইউ, যে তোমার একটু কোথায় আছো, কি করতেছো, কারণ আমি জানি তুমি অনেক ওয়ান্ডারফুল কাজ করো। ইভেন সেজন্য একটু অন্তত কুইকলি তোমার সম্পর্কে একটু বলিও। আচ্ছা, ছোট ভাই হিসেবে তুমি করে বলতেছি, কারণ অবশ্যই মনি ভাই, অবশ্যই থ্যাংক ইউ। আমি মোহাম্মদ হক, আমার নিকনেম হলো সোহাগ। আমি ইউনিভার্সিটিতে ওই নামেই পরিচিত ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এবং মনির ভাইয়ের সাথে আমার পরিচয় হলো নরডেম কলেজে, ওইখানে উনি আমার সিনিয়র ছিলেন। কোন ডিপার্টমেন্ট? আমি জিওলজি থেকে পাস করছি ঢাকা ইউনিভার্সিটির। কত সালের ইন্টারমিডিয়েট? 94 এর ইন্টার। ওকে, আমি তো অ্যাপ্লাইড ফিজিক্সের। আচ্ছা, ফিজিক্সের শিক্ষক। ঠিক আছে, পাশাপাশি। হ্যাঁ, তা আমি এখন আপনার ইয়াতে পোস্টমাউথে থাকি, ইউকে তে। এখানে পোস্টমাউথ ইউনিভার্সিটির লেকচারার, সিনিয়র লেকচারার আপনার হাইড্রোজিওলজিতে। তো আমি এই মনির ভাইয়ের মাধ্যমে এই গ্রুপ সম্পর্কে জানতে পারি এবং জয়েন করছি এখানে। তো আমি একটা কথাই বলবো যে এক্সিলেন্ট উদ্যোগ, এবং আমি আমার এজ এ ভলান্টিয়ার আই উইল বি মোর দেন happy to contribute if I can in any way or form or shape. তো আমি এটা বলেই শেষ করবো, অন্যদেরকে অপরচুনিটি দিতে। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। আমার মনে হয় পরে মোহাম্মদ আল মামুন, যারা নতুন আছেন আমি তা বলবো যে ওনারা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি। আল মামুন ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ডক্টর সোহেল আল মামুন। আমি হচ্ছে মেডিকেল কনসালটেন্ট। আমি এনএইচএস এ জব করি, থাকি ম্যানচেস্টারে আমি। তো থ্যাংক ইউ সো মাচ মনি ভাই, আপনার সঙ্গে অনেক বিষয়ে কথা হচ্ছে, কথা বাড়াবো না, সময় কম। আমি দুটা বিষয়ে কথা বলতে চাই এই মুহূর্তে যেটা শুনলাম, সেটা এক নম্বর হচ্ছে যে মিডিয়া বিষয়টা, সেকেন্ডলি ডোনেশন বিষয়ে। মিডিয়া বিষয়ে আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। তো প্রথমে বলছে যে মিডিয়া যেটা কন্টেন্ট আপনার নিজেরাই ক্রিয়েট করে ইন্ডিভিজুয়ালি কি একটা মিডিয়া চ্যানেল আমরা রান করব এইটা, অথবা আমার আরো 3-4টা মিডিয়া চ্যানেল আছে যারা ম্যানচেস্টারে থাকে, ইটালিতে আছে একজন, বাংলা টিভি এখানে আছে, প্রবাস টিভি, বিভিন্ন মিডিয়া যারা ইন্ডিভিজুয়ালি অন করে মিডিয়া এরকম তারা রান করে তারা।
এটা কি এরকম ভাবে করতে চাচ্ছেন যে আমরা প্রোগ্রামগুলো করব, করার পর তাদেরকে বলবো আমাদের এইগুলা আপনারা আপনাদের চ্যানেলে আপনার এই এপিসোডটা এত মিনিটে বা এত ঘন্টা আপনি আপনাদের প্রচার করেন? এই বিষয়টা কথা বলতে চাই। সোহেল ভাই কুইকলি অ্যানসারটা দিই। একটা হচ্ছে যে এই গ্রুপটা আমরা উইল নট বি রাশিং ফর এনিথিং। আমরা ইনশাআল্লাহ কোয়ালিটি যেটা বলতেছিলাম, আমরা আগে প্রত্যেকটা জিনিসের একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড মডেল তৈরি করব। সেটা আমাদের এই যে দেখেন মিডিয়া গ্রুপ আছে, পলিটিক্স গ্রুপ আছে, অনেকে মনে হইতেছে আসলে আমরা তো এখনো কিছুই করতেছি না, সুতরাং হোয়াই উই আর নট ডুইং ইট, নো রাশ। আমরা ধরেন মিডিয়া নিয়ে সারা বাংলাদেশে অনেক প্রবলেম আছে এবং ইভেন এখানে অনেক প্রবলেম আছে, কারণ সাংবাদিক বা সাংবাদিকতা আমি তো উত্তর হচ্ছে আমাদের অবজেক্টিভের সাথে আমরা কি করব না করব এটার একটা মডেল বা একটা প্ল্যান আমরা আগে তৈরি করব, ওই প্ল্যানটা সবার সাথে শেয়ার করব, দেন ওখানে অবশ্যই এই যে এক্সিস্টিং মিডিয়া নট অনলি ইউকে, আমেরিকা, কানাডা সব জায়গায়, তো এটা ওই কানেকশন করার জন্য কালকে ইভেন দুবাই থেকে একজন দিছে যে দুবাই যেতে মানে সব দেশে আমাদের ভালো ভালো কিছু মানে এরকম মিডিয়া কাজ করতেছে, সুতরাং আমরা তাদেরকে কিভাবে কানেক্ট করে কাজ করব এটা একটা মডেল ওই মিডিয়া গ্রুপ থেকে তৈরি করব, সবার সাথে আলোচনা করব, তারপরে অবশ্যই করব এবং সেখানে অবশ্যই একটা যাতে মিনিমাম ফাইন্যান্সিং এর ব্যবস্থা থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, গুড। আর মনির আরেকটা বিষয় হচ্ছে বলবো যে ডোনেশনের বিষয়ে আমি যেটা রিকমেন্ড করি যে আমরা যারা ইন্ডিভিজুয়াল বা যারা থাকি যারা ভলেন্টিয়ার হিসাবে আমরা মান্থলি একটা ডোনেট করতে পারি, একটা কাপ অফ কফি, দ্যাটস নট এ প্রবলেম। এটা $10 হোক $20 হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমরা পৃথিবীর যে যেখানে থাকি অটোমেটিক প্রতি মাসে চলে যাবে, ঠিক আছে? এবং এটা কিন্তু শুধু বাংলাদেশ না, বাংলাদেশের জন্য আমরা যারা এখানে আছি তারা খুবই ভাগ্যবান। আমি ইভেন প্যালেস্টাইনের জন্য বলছিলাম তাদেরকে চলো আমরা এখানে রেজ করি, প্রতি মাসে ফান্ড আমাদের কাছ থেকে অটোমেটিক নিয়ে নাও, আমরা অটোমেটিক দিয়ে দেবো, জাস্ট সেট আপ করে দেবো একটা, আমরা দিয়ে দেবো। যাই হোক, তো মনি ভাই এটা আমরা করতে পারি। একটু ইন্টারাপ্ট করে বলি, যেহেতু আমরা কয়েকজনে এটা নিয়ে কাজ শুরু করছি, এখন সবার সাথে আমি কথা বলতেছি, যেহেতু আমি যেহেতু কাজ করি বাংলাদেশে, আরেকটা বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, সেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানুষ বুঝে না যে আসলে যে কাজ আমি করতেছি সে কাজের টাকা পয়সার দায়িত্ব আমি নিতে পারি না, সুতরাং এই জায়গায় আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি যাতে কোনোভাবে টাকা পয়সার দায়িত্ব আমার না আসে। কিন্তু আমাদের রেজা ভাই মাশাআল্লাহ ওয়ান্ডারফুল একজন কি বলা যায় ফাইন্যান্স এবং এক্সপার্ট। আমি বলবো যে রেজা ভাই একটু ডোনেশনের ব্যাপারে বলেন। সোহেল ভাই যেটা বলছে ইউ ক্যান অফকোর্স ডোনেট ইট মান্থলি বেসিস, $5 $10 আমরা সেটা শুরু করব, তবে আমরা নিজেরা আগে স্যাটিসফাই হওয়ার আগে, আমি নিজে স্যাটিসফাই হওয়ার আগে আমি কাউকে বলবো না যে $10 দেন, দ্যাট ইজ মাই মোটিভ। তো রেজা ভাই একটু বলেন, আপনি আছেন ওখানে? রেজা ভাই ফ্লাইট শেয়ারটাও একটু অফ করে দিলে ভালো হয়। রেজা ভাই শুনছেন? আপনি কি মিউট করা, নিজেকে মিউট করছেন সবাইকে মিউট করতে গিয়ে? ঠিক আছে। আচ্ছা মামুন ভাই আপনার ইন্টারমিডিয়েট কোন ইয়ারে? সরি, আমার ইন্টারমিডিয়েট হচ্ছে 1996। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গুড। আর তুমি করে বলি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি ডোনেশনের ব্যাপারে আমি ভেরি কেয়ারফুল অন দ্যাট, এন্ড আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যে টাকাটা দিবেন না, যেটাই আমরা 5 টাকা 10 টাকা দিচ্ছেন, ইউ হ্যাভ টু নো হোয়ার এক্স্যাক্টলি ইউ আর গিভিং এন্ড উই আর গোনা গিভ ইউ দ্য রিপোর্ট এক্স্যাক্টলি হোয়ার দ্য মানি ইজ গোইং। আপনি যদি 5 টাকা যদি দেন, বলেন যে এটা আমার জেনারেল অপারেশন অর দ্য জেনারেল ফান্ড, তাহলে ওইটা আপনার ওইখানেই যাবে and you're going to see the report where your money is going. That's how the transparent will be always, and that needs to be maintained at all time. কেউ যদি আমাকে বলে যে ভাই আমি আপনার কিন্তু প্রজেক্টে ওই টাকা দিয়েছেন, পাইছে কে বলুন তো, আমি তাকে বলতে পারি যে এই প্রজেক্টে আমার 5 টাকা উঠছে, 5টার মধ্যে একটা পাইছে যে কি বলে আব্দুল গনি মিয়া, আর 2 টাকা পাইছে হচ্ছে আব্দুল কি বলে আরেকজন জো, আরেকজন স্মোক। তো এইটা যেন আমি বলতে পারি, এটা ইউ শুড বি এবল টু সি অ্যাজ এ ডোনার, ইউ শুড বি সি এক্স্যাক্টলি হোয়ার দ্য মানি ইজ গোইং। আপনি দেখতে পাবেন যে কোন ফান্ডে, মানে তুমি দেখতে পাবে কোন ফান্ডে তুমি টাকা দিছো এবং ওই ফান্ডে কত টাকা উঠছে এবং কত টাকা কে পাইছে, ইউ আর গোনা সি দ্যাট। দ্যাটস হাউ ইট শুড বি হ্যান্ডেলড অলওয়েজ। এবং আমি শুধু এই জায়গায় অ্যাড করি, ইনশাআল্লাহ আগামী মিটিং এ আমরা চেষ্টা করব। রেজা ভাই এটার জন্য খুব নাইস একটা সফটওয়্যার ইউজ করতেছে। আমাদের ফ্রন্ট এন্ডে যেরকম ওয়েব সফটওয়্যারটা দেখতেছেন, কিন্তু ব্যাক এন্ডে ডোনেশন ম্যানেজ করার জন্য এরকম একটা সফটওয়্যার রেজা ভাই এটা ম্যানেজ করতেছে। ইনশাআল্লাহ নেক্সট কোন একটা মিটিং এ আমরা এটা ডেমো দিয়ে দিব, বা অ্যাট লিস্ট আমরা ইউটিউব ডেমো আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। ঠিক আছে রেজা ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ। Yeah, no, this is how it works. This is how it works. I do a lot of things. এই charitable organization এটা আমার জন্য very sensitive matter. যেখানে কেউ যদি আমার কথা হলো যে আপনি যখন কোনো জায়গায় ডোনেট করেন না, জানা তোমরা যখন কোনো জায়গায় ডোনেট করো, you don't know where the money is going. You do not know. ওই প্যালেস্টাইনকে দিয়ে চলে আসা, কিন্তু প্যালেস্টাইন কোন ব্যাটা পাইলো তা আমরা জানি না, রাইট? But তুমি যখন প্যালেস্টাইনে দাও, I have to tell you that এই গাইটা পাইছে, I have to tell you, otherwise I will not take your fund.
I will not gonna get a fund. আরে তোমাকে দেওয়ার আগে তোমাকে রেজা ভাইয়ের সাথে আমাকে আমার বলতে কোনোদিন হবে, জীবনে দেখা carefully হয় না, বলতে উনি হবে আমার যে this খালাতো is মামাতো what কেউ না। না আমি বলার চেষ্টা রেজা করছি, ভাই, before I আপনার- initiate any fund, let me finish up this. Before I initiate any project, any of us, we have to tell that we are ready to take the donation. That's the first thing. We have to ready. Meaning যে আমি যদি বলি যে আমি প্যালেস্টাইনের টাকা নিব না, তাহলে আমাকে প্যালেস্টাইনের মানুষ একদম বলতে হবে যে I have a guy ready who can disburse the fund in Palestine. কথার কথা আমি বলছি, I'm just making this up. হ্যাঁ অবশ্যই। It will be just like that, very personalized, and you are going to know exactly where the fund is going. Thank you. থ্যাংক ইউ সো মাচ। মনির ভাই, একটা জিনিস আমি বলে নেই ফাঁকে, নজরুল ইসলাম ভাইকে বলবেন। একটা জিনিস বলে নেই, ছোট্ট একটা কথা নজরুল ইসলাম ভাই মনে কথা বলতে চলে চেয়েছিলেন। আসছে এখানে, যে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ একজন আমার সিনিয়র মুরব্বী বলেন, একজন ইউনিভার্সিটি টিচার, উনি বলেন, খুব ভালো লাগলো কথা শুনে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে, যদিও ফার্স্ট টাইম চেষ্টা করেছি আগে বসার জন্য, সব প্রফেশনাল, দে মেইনটেইন দ্য কোয়ালিটি। তো আমি কিন্তু তাদের সঙ্গে কথা বলছি, কিন্তু বাংলাদেশ যে ঐক্য পরিষদ যে ছিলেন, উনার যে একজন পার্সন ছিলেন এবং উনার যে মেইন বাংলাদেশের যে প্রতিনিধি ছিলেন, উনি দপ্তর সম্পাদক, ওনার সাথে কথা বলছি এই বিষয়ে কিন্তু আমি। বাট আমি তাদের সাথে কথা বলে এটা বুঝছি এই জিনিসটা, যে সিনিয়র মুরব্বী যে কথা বলেন ঠিক সেটাই, ওনাদেরকে এই কনসেপ্টটা বলছি আমি, দেখেন আপনাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, ভিন্ন বিষয়ে আসলে আমরা কথা বলি, কিন্তু উনাদের মেইন জিনিসটা কাজ করতেছিল এরকম যে বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে ওরা ফান্ড নিবে, তৈরি করবে, ঠিক আছে। আমি একটা কথা, এবং তারা শ্রমিকদের নিয়ে কথা বলতে চাই, বিভিন্ন ধরনের বলতে চাচ্ছিল আর কি, কিন্তু তাদের একটা জিনিস খেয়াল করলাম, ওনারা কিন্তু প্রফেশনালদের ইনভলভ করেন না, তারা ইন্টারেস্ট দেখান নাই আমাদের কাছে। তাদেরকে আমরা বলছি যে আমার কিছু পরিচিত আছে যে যারা হাই লেভেলের প্রফেশনাল, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি, যেমন মনি ভাইয়ের সঙ্গে কথা বলার পর বললাম যে আসেন আমরা কথা বলি, উই আর দ্য প্রফেশনালস আদার কান্ট্রি, আপনাদের এই বিষয়টা আমরা কথা বলবো। তো ওনারা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ফান্ড নেয়, আর আমরা বলতেছিলাম তাদের কাছে এটা, চল আমরা কিছু কফি খাওয়ার টাকা দিয়ে একটা ফান্ড রেজ করি। আমি একটা কথা শ্রদ্ধা ভরে সবাইকে সম্মান রেখে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে আসছি, যারা অনেকেই বাংলাদেশে গভর্নমেন্ট জায়গায় পড়াশোনা করে আসছি, আমাদের দায়বদ্ধতা আছে একটা, গভর্নমেন্টের থাকছি, হোস্টেল থাকছি, খাওয়া খাইছি, টিচারদের কাছে পড়াশোনা করছি, আমরা বিদেশে থাকি, এত টাকা আর্ন করি, 10 টাকা দিতে গেলে সবার খারাপ লাগে, এটা আনএক্সেপ্টেবল অ্যাটিটিউড, এটা একটা আর কি। তো আমি এটা বলতে চাচ্ছিলাম, এই জন্য চলেন আমরা অনেকে হয়তো দূরে থাকি, কিছু করতে পারবো না সামনাসামনি, কিন্তু আমরা কিছু করতে পারবো, সবাই কিছু একটু করলে অনেক বেশি কিছু হবে, এবং দায়িত্ববানরা এই কাজটা করতে পারবো, এই জন্যই এই কথাগুলি বলা আর কি আমার। ধন্যবাদ Thank you so much. আপনাকে, আবারও ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আপনারা যদি কুইকলি ডোনেশন বা ডোনেশনের ব্যাপারে ইয়ে করতে চান, মোস্ট ওয়েলকাম। নেক্সট আমার মনে হয় সাদিক, তুমি কিউটা দেখো। হ্যাঁ, এরপরে হচ্ছে নজরুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নজরুল ইসলাম সোহান নামে আমাকে অনেকে চেনে ডাকনাম। আমি কাজ করি আপনার ক্যালিফোর্নিয়াতে, বে এরিয়াতে, রিমোটলি কাজ করি, ডেটা সায়েন্টিস্ট। তো ধন্যবাদ চমৎকার এই আয়োজনের জন্য, আমি এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করার চেষ্টা করার জন্য। আমি মূলত এখানে এসেছি, আমার বেশ কিছু ইন্টারেস্ট আছে। তো প্রধান ইন্টারেস্ট হচ্ছে আসলে আমার পলিটিক্যাল, আই উইল বি ভেরি অনেস্ট, যে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আমরা 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, এরপরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, আমরা পলিটিক্স নিয়ে চিন্তা করিনি, জাতিগতভাবে পলিটিক্সটা নষ্ট হয়ে গিয়েছে। 1990 সালে আমরা আবার জীবন দিয়ে স্বৈরাচার উৎখাত করেছি, এবং তারপরে আবার আমরা পলিটিক্স নিয়ে ভুলে গিয়েছি। তারপরে যেটা হয়েছে যে একটা দ্বিদলীয় বৃত্ত, একটা ডাইনেস্টি তৈরি হয়ে গিয়েছে। তার পরবর্তীতে এই দুই দলের মারামারির ফলে আজকে একটা ফ্যাসিজম তৈরি হয়েছে বাংলাদেশে। তারপরে এখন বাংলাদেশ এমন একটা জায়গায় চলে গিয়েছে, আমার কাছে মনে হয় যে খুব ইরিভার্সিবল একটা জায়গায় চলে গিয়েছে। বাংলাদেশ এখন ফাইন্যান্সিয়ালি সাফার করতেছে, খুব তীব্রভাবে সাফারিং গুলো আরো আসবে, এবং এই সরকার আমার ধারণা যে খুব দ্রুতই ফেল করবে এবং মানুষদের উপর বিরক্ত হয়ে যাবে। তো এখানে এটা মিশর হয়ে যাবে না কি হয়ে যাবে আমরা জানি না, যাই হোক আমি ডিটেলে যাচ্ছি না, খুব বেশি সময় নিব না। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আমরা যারা বাইরে আছি, তারা একটা নতুন পলিটিক্যাল শক্তি গড়ে তোলার জন্য চেষ্টা করতে পারি কিনা, যে আমরা ওখানে যদি আমরা কিছু ভালো মানুষ পাই, পৃথিবীর সব জায়গায় ভালো মানুষ আছে, এটা ন্যাচারাল ডিস্ট্রিবিউশন, সব মানুষ খারাপ না, অনেকেই ভালো কিছু করতে চান, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে তাদের সাথে কমিউনিকেট করে আমরা নতুন একটা কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করতে পারি কিনা, এটা একটা আমার প্রস্তাবনা। সবাই আমি এখনই উত্তর দিতে হবে তা না, যদি আমরা সবাই ভাবি ব্যাপারটা সেটা নিয়ে, যে আমরা ভবিষ্যতে এরকম কিছু করতে পারি কিনা, আমরা চিন্তা করতে পারি কিনা। 2 নম্বরটা হচ্ছে যে মিডিয়া, আমি মনে করি যে খুব ভালো একটা আইডিয়া। আমাদের মনে হয় এই জায়গাটা আমাদের খুব খুব বড়ভাবে কাজ করতে হবে, যে আমরা মিডিয়াতে কোন পর্যায়ে যাবে, মনির ভাই বললেন যে আমরা এখনো নিশ্চিত না, এবং আমরা দ্রুত আস্তে আস্তে হয়তো কাজ করব সেটা নিয়েও, যে আমরা আসলে মিডিয়াতে এখন বাংলাদেশে যে মিডিয়া, আমি এগুলো নিয়ে চিন্তা করছিলাম। আমি কয়েকজন সাংবাদিক, বিবিসি বা এরকম আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলেছি, প্রত্যেকেরই কথা হচ্ছে মিডিয়া হচ্ছে একটা পাওয়ার হাউস, যে বিভিন্ন ফ্যামিলির জন্য তারা বিজনেসে নানা রকম দুর্নীতি করে, মিডিয়ার মাধ্যমে তারা এই জিনিসগুলোকে চেপে রাখে ওই শক্তি দিয়ে।
তো ওই জায়গাটায় আমরা আসলে একটা সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া খুব বড় আকারে করতে পারি কিনা, এটা আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে চিন্তা করার জন্য জরুরি। আর 3 নম্বর ফান্ড রাইজিং, আমি হ্যাপি যে আমি নিজেও কন্ট্রিবিউট করতে চাই ছোটখাটো একটা অ্যামাউন্ট। তো সেটাও যদি আমরা খুব দ্রুত শুরু করতে পারি, এবং এরকম ফান্ড রাইজিং গুলোকে আমরা এরকম যে চ্যারিটির, আমরা বিভিন্ন রকম চ্যারিটি করি, সেই চ্যারিটিটাকে একটু পলিটিক্যালি নার্চার করতে পারি কিনা, যে জাস্ট চ্যারিটি না করে। আমি অনেকগুলো চ্যারিটি আমি বুয়েট থেকে পাস করেছি, বুয়েটে আমি দেখি যে আমাদের একটা মানুষের জন্য ফাউন্ডেশন, বুয়েটেন ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, এরকম বেশ কিছু চ্যারিটি আছে যারা বছরে কয়েক কোটি টাকা চ্যারিটি করে, কিন্তু তা দিয়ে কিন্তু বাংলাদেশের খুব আপনি চাইলে দুইটার একটু কুইক কোশ্চেন আনসার দিতে পারি, একটু যদি মানে আমাদের থিংকিংটা আর কি কুইকলি, ইজ ওকে? ওকে, নাম্বার 1 হলো মিডিয়া এবং পলিটিক্স। এই গ্রুপটা করার পরে আমাদের আসলে ড্রিমটা অনেক বড়। আপনারা জানেন যে আপনি নিজে একটা পলিটিক্স নামক একটা গ্রুপ আছে, ওই গ্রুপের সদস্য। এখানে আমাদের সেলিম মাহমুদ ভাই সহ নাজমুল ভাই সহ অনেকেই আছে। তো কিন্তু আসলে আমরা আগে ফার্স্ট হলো যে লেটস স্টার্ট ফ্রম আওয়ার ওয়েবসাইট, যে একজন যদি আইডিয়া লেখে সেটার উপরে ডেভেলপ হবে। ওই যে রেজা ভাই এবং আমি দুজনই হোয়াটসঅ্যাপটাকে এই ব্যাপারে খুব ডিসলাইক করি, কারণ এটা হলো খুব রোমান্সের জায়গা, কাজের জায়গা হিসাবে খুব বেশি ভালো না। ওখানে অনেক কথা লেখা হয়, কিন্তু আমরা যদি ওয়েবে দেই, আপনি একটা লিখলেন, আমি একটা কমেন্ট করে হইলেও সেখানে একটা স্ট্রাকচার দাঁড়া করাইতে পারবো, তারপর তো আমরা আবার আলোচনা করব। সো পলিটিক্স নিয়ে আমরা যেটা ফার্স্টে চিন্তা করতেছিলাম সেটা হলো একটা মডেল তৈরি করে অন্তত কিছু লোককে বলা যে আসলে আপনি এই মডেলটা যদি সাপোর্ট করেন, আপনাকে আমরা সাপোর্ট করতে পারি। দ্যাটস ওয়ান থিং, যে আপনি এটা সাপোর্ট করেন, আমরা সাপোর্ট করি। তো এখানে ধরেন পলিটিক্স নিয়ে চিন্তা করার খুব ভালো ভালো কিছু লোকজন আছে। আমি বলবো যে প্লিজ আপনারা একটু একটা মিটিং আয়োজন করেন, আপনারা একটু আলাপ করেন, তাহলে আমরা এই বিষয়ে সবার কাছে কিছু শেয়ার করতে পারবো। এবং আমরা গ্রুপ থেকে মনে করি যে পলিটিক্স, ধর্ম এগুলো চিন্তা করা যাবে না, এটা বললে আসলে দেশে কোনোদিন কোনো কিছু পরিবর্তনও করা যাবে না। সো সেকেন্ড হচ্ছে ডোনেশনের ব্যাপারে, বা পলিটিক্যাল উইংয়ে কীভাবে ডোনেশনের এরিয়াটা আসবে। ওই আমাদের ডোনেশনগুলোর একটা ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ক্যাম্পেইন অ্যান্ড প্রজেক্ট। তো ক্যাম্পেইন অ্যান্ড প্রজেক্টে যেটা হচ্ছে যে, যেমন আপনার এই যে পলিটিক্যাল যে একটা রিফর্ম, এটা একটা ক্যাম্পেইন হতে পারে, এটা একটা প্রজেক্ট হতে পারে, ওইটার এগেনিস্টে আমরা কিছু কালেকশন করা শুরু করব। সো আমরা আমাদের অপারেশনটাকে আলাদা রাখি, অন্যান্য যেটা ইমার্জেন্সি সাপোর্ট আলাদা রাখি, কিন্তু ক্যাম্পেইন অ্যান্ড প্রজেক্ট যেটা বাংলাদেশের রিফর্মের জন্য সবচেয়ে ভেরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইভেন আমি নিজে খুব ইন্টারেস্টেড, আমারও নিজের একটা ড্রিম আছে যে বাংলাদেশে এটা আমি করতে চাই। আই উইল শেয়ার ইট ইন ডিউ কোর্স ইনশাল্লাহ। তো সুতরাং আপনারা ওইভাবে আমরা ফান্ডগুলোকে প্রজেক্টের সাথে লিঙ্ক আপ করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ মনির ভাই। সাজেস্ট করব যে নসরুল ভাই, সরি সাদিক, এক সেকেন্ড, ইন্টারমিডিয়েট কোন ইয়ারে নজরুল ইসলাম ভাই? জি, ইন্টারমিডিয়েট কোন ইয়ারে? আমার 2002। ওকে, অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট, হ্যাঁ সাদিক ভাই বলো। জাস্ট আমি নসরুল ভাইকে ওটাই বলতেছিলাম যে আমাদের ওয়েবসাইটে ওই যে মনির ভাই যেরকম বলেন ওরকম যদি আপনি পোস্ট বা ব্লগটা করেন, তাহলে ওটার রেসপেক্ট আমাদের আইডিয়াগুলো গ্রো হবে, এবং পরবর্তীতে আমাদের যে ফোকাস গ্রুপগুলো আছে মিডিয়া, পলিটিক্স বা বিভিন্ন খাতে, ওখানে আমরা টপিকগুলো পিক করে আসলে কাজ করতে পারি। এবং আপনিও যদি ফোকাস গ্রুপে জয়েন করেন, ইট উইল বি মুভিং। আচ্ছা, আমি এরপরে আমি একটা মিটিং ডাকতে চেয়েছিলাম যে যারা পলিটিক্যালি ইন্টারেস্টেড, শুধু একজন রেসপন্স করতে, আর কেউ রেসপন্স করেননি। তো মানে এখন কাজ খুব দ্রুত হবে, ওই ফোকাস গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে, কারণ হচ্ছে আমরা এই সার্কেলের আসলে একটা বৃত্তের যে সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রবিন্দুটা তৈরি করা শেষ হয়েছে। এখন আমরা কিন্তু সার্কেলটাকে বড় করতে পারবো। দ্যাটস আওয়ার আইডিয়া ইনশাআল্লাহ। ঠিক আছে। সরি রেজা ভাই, পরে ছিলেন আশিকুর রহমান। আমার ইন্টারমিডিয়েট 1990 তে, 90 সালে ইন্টারমিডিয়েট আমার। আচ্ছা, মানে আমি এগুলা ইন্টারমিডিয়েট জানার চেষ্টা করছি। আমার আবার এই জুনিয়রদেরকে আপনি বলতে আমার দাঁত ব্যথা হয়, আমি সেজন্য জানার চেষ্টা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আবার তুমি বলতে পারি না, এটা একটা সমস্যা। আমার আবার অন্যদিকে উল্টা, আমার এই জুনিয়রকে আপনি বলতে আমার দাঁত অনেক ব্যথা করে। হ্যাঁ, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। আশিক বোধহয় কিছু বলবে। যে আশিকের হাত রেজ ছিল, এখন আমার হাত। আসসালামু আলাইকুম। এরপরে সোহাগ আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিক, আমার ইন্টারমিডিয়েট 98। আমি বর্তমানে ইউএসএ তে আছি। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড থেকেই আমার মাস্টার্স কমপ্লিট করে পরবর্তীতে বিভিন্ন দেশে থাকার পর এখন ইউএসএ তে একটি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। তো আমি যেটা ভাইয়ার সাথে, নাসুল ভাইয়ের সাথে আমি একমত। আমি সরি, ওনার ইয়াটা আমি দেখিনি রিকোয়েস্ট। আমিও পলিটিক্যালের ব্যাপারে কিছুটা আগ্রহী, এই বিষয়ে আলোচনা করতে আগ্রহী। তবে আমি সেদিন মুনির ভাইয়ের সাথে বলছিলাম যে আমরা আমাদের এই এনআরবি ফোরাম থেকে কোনো একটা আলোচনা, হাফ অ্যান আওয়ার মান্থলি একটা বা দুইটা হাফ অ্যান আওয়ার আলোচনা সভা করতে পারি কিনা।
আলোচনা সভাটা এরকম যে যেখানে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো বলবো, কারণ হলো কি এমনি যদি আমরা ডিসকাশন করি দেখা যাবে হয়তো আমরা তর্কে বিতর্কে জড়িয়ে যাব। সো ওখানে একজনের পরিবর্তে একজনের এগেনস্টে যেটা টক শোজ গুলোতে হয় ওগুলোতে আমরা না গিয়ে আমরা দুইজন আলোচক আনলাম। আমরা 2 সপ্তাহ আগেই আমরা টপিকস বলে দিলাম কি নিয়ে আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা স্টাডি করলাম, দেন আমি আমার বক্তব্য দিলাম 15 মিনিট, একজনের বক্তব্য দিল 15 মিনিট, যাতে টক শোর মতো আবার নিজেদের মধ্যে ঝামেলা না হয়। কারণ আমরা অনেকেই অনেক মতামত দিতে পারি, অনেকেরই অনেক ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে। আমার মতামত থেকে আপনি কিছু জানতে পারলেন, আপনার মতামত থেকে আমি কিছু জানতে পারলাম, নিজেদেরকে চেঞ্জ করলাম। কিন্তু টক শোর মতো করতে গেলে হয় কি দেখা যায় যে এখন আমাদের এমন এক বয়স, নিজেরা বন্ধুরাও ঠিক আসলে সত্যি কথা এই রাজনীতি নিয়ে আলোচনা আমরা করতে পারি না নিজেদের বন্ধুদের মধ্যেও, কারণ এক একজনের এক এক ধারা, এক একজনের এক এক চিন্তা ভাবনা। বাট আমিও বিশ্বাস করি যে ধর্ম, তারপরে আপনার পলিটিক্যাল ইস্যুগুলো, আমাদের পাহাড়ের ইস্যুগুলো, এসব নিয়ে আসলে আলোচনা করা জরুরি। এগুলা আমরা স্টাডি করব। আমরা টপিকস ওয়াইজ আগে 2 সপ্তাহ আগে আমরা জানিয়ে দিলাম কি টপিকস আমরা আলোচনা করতে যাই। আগে আমরা নিজেদের মধ্যে নিজেদের গ্রুপিং করি, পরবর্তী আমরা যদি নিজেরা একটু স্ট্রং হই দরকার আমরা পরের থেকে বড় বড় আলোচকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে আনতে পারি। তো এভাবে আমরা আসলে চিন্তা করতে পারি আর কি। ধন্যবাদ। আশিক, অনেক ধন্যবাদ। নসরুল ভাই তাহলে তো দেখলেনই। সরি মনির ভাই, প্লিজ গো অ্যাহেড। 1 ঘন্টার মধ্যে মিটিং শেষ করতে চাই, ম্যাক্সিমাম 10 মিনিট এক্সটেন্ড করব। তুমি যদি চাও আমি লাস্ট 5-10 মিনিট যেটা আমি বলবো না, কিন্তু আমাদের যারা নতুন জয়েন করছে তাদের সবাইকে অন্তত কুইকলি ইন্ট্রোডাকশন বা তাদের ভিউটা একটু জানার রিকোয়েস্ট করব, যদি ইফ ইউ ক্যান প্লিজ। আমি একটা জিনিস যে আমি মাঝখানে আসলে যে ওই যে স্লাইড শো এর সময় আমার কাছে খুব রিসেন্টলি জাস্ট মিটিং শুরু হওয়ার আগে একটা আপডেট এসেছিল বিজনেস ফোকাস গ্রুপ থেকে। ওইটা কি আপডেটটা বলে দিব? আমার কাছে কন্টেন্ট নাই বাট টপিকটা আছে। হ্যাঁ বলুন না, মানে শিওর। আচ্ছা, বিজনেস গ্রুপ আরেকটা আমাদের ফোকাস গ্রুপ, যেমন আমাদের ফোকাস গ্রুপ পলিটিক্স আছে, মিডিয়া আছে, টেকনোলজি আছে, এরকমই আরেকটা বিজনেস গ্রুপ। এখানকার লাস্ট মান্থের যে কিছু আপডেট ছিল যে তারা অবজেক্টিভ ডকুমেন্ট এবং অ্যাক্টিভিটিজ অফ বিজনেস ফ্রম এনআরবি গ্রুপ, এটা একটা কমপ্লিট করা হয়েছে এবং পাবলিশ করা হয়েছে। আর তাদের কিছু প্ল্যানের মধ্যে আছে মানে হোস্টিং বিজনেস, এনআরবি ভার্চুয়াল মিট আপ মান্থলি বেসিস তারা করবে। নেক্সট হচ্ছে 26 অক্টোবর মিটিংটা। শেয়ারিং মার্কেট ইন্টেলিজেন্স ব্লগস অন এআই ইন বিজনেস উইল পাবলিশ ইন এনআরবি ব্লগ পেজ মান্থলি or bi-weekly. Forming partnership country to country, continent and building ecosystem on AI product and solutions among business NRBs. Building Bangladesh as an AI resource hub by training and development. This all came to me from Mahmudul Hassan bhai, উনি বিজনেস ফোকাস গ্রুপের একজন কোঅর্ডিনেটর। এটা ছিল বিজনেস ফোকাস গ্রুপের আপডেট। এখন এটা আমি বলতে চাচ্ছিলাম কারণ অনেক আগে মিস হয়ে গেছে সামহাও, লাস্ট মোমেন্টে আসছে আমার কাছে। সো এখন মনে আমরা নরমাল জেনারেল ডিসকাশনে যেতে পারি। আচ্ছা, তাহলে কুইক হলো যেটা হলো আমরা তো সবাই করতেছি কথা, অনেকে 2-3টা মিটিং এ ছিল, যেমন আমাদের মোশাররফ ভাই, রেজা ভাই, আমরা শুরু থেকে বিভিন্ন মিটিং এ ছিলাম। কিন্তু আমি যদি কাউকে মিস করি অবশ্যই আপনি আমাকে জানাবেন। কিন্তু যারা নতুন আসছে আমি নিচের থেকে মানে আলফাবেটিক অর্ডারের বটম থেকে যাচ্ছি একজন একজন করে। আপনারা জাস্ট আপনাদের পরিচয় বা কি শুনে কেমন লাগলো বা কি 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট একটু বলবেন। এই যে বিভিন্ন মডেলগুলো দেখতেছেন, এটা নিয়ে আপনি মোটামুটি একটা মাইন্ড ম্যাপ খুব শীঘ্রই আপনারা পাবেন যে আসলে কিভাবে আমরা এই পুরা গ্লোবাল ম্যাপটাকে কানেক্ট করব। এটা নিয়ে আমরা একটু চিন্তা করে সবার কাছে দিব, মানে সেটাই ফাইনাল না, কিন্তু আপনাদের মতামত, যেমন ধরেন বাংলাদেশে একটা গ্রুপ কাজ করবে বা মিডল ইস্টে কাজ করবে, কানাডায় কাজ করবে, সুতরাং স্টিল গ্রোয়িং, বাট এনি পজিটিভ অপিনিয়ন মোস্ট ওয়েলকাম। তো সুতরাং আমরা একটু বটম থেকে যাই। জাকির হোসেন ভাই, একটু আপনি প্লিজ আপনি আনমিউট করে একটু আপনার ইন্ট্রোডিউস করেন 30 সেকেন্ড টু 1 মিনিট। হ্যাঁ, সঙ্গে পরিচয় দিয়ে আপনার ইয়াটা বলেন ভাইয়া, যেমন বলতে আমি ইন্টারমিডিয়েট ইয়ারটা বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, জাকির ভাই বোধহয় মিউট করে করতে পারছে না। এরপরে আচ্ছা, ইউনিগ্লোব ট্রাভেল আমাদের মুক্তার ভাই, আমি ওনার সাথে হচ্ছে এর আগে তাজনিম আয়াত। আচ্ছা মুক্তার ভাই একটু হ্যালো করে ফেলেন কুইক। জি, আসসালামু আলাইকুম। আমি মুক্তার হোসেন চৌধুরী। আমি ইন্টার নর্ডেম কলেজ থেকে 91-এ। এখানে আমি মোশাররফ সাহেবকে দেখতে পাচ্ছি, আমার ব্যাচমেট। আজকে তো মনির ভাইয়ের সাথে কথা হয়েছে। আমি আসলে মাসুদ সাহেবের ইনভাইটেশনে প্রেস ক্লাবের প্রোগ্রামটাতে আমি ছিলাম,
সেখানে আমাদের ডক্টর মামুন সাহেবও ছিলেন। তো এটা ভালো একটা প্রোগ্রাম ছিল, বেশ মিডিয়া যেমন কাভারেজ হয়েছে এবং আমাদের যে এক শহীদের বাবা যে ছিল তার কথা আমরা শুনেছি। তো এটা সাকসেসফুল একটা প্রোগ্রাম ছিল। আর বাকিটা যে পেইসা আগাচ্ছে, পার্টিকুলারলি বিজনেস একটা টিম হয়েছে, সেখানে আমরা বাংলাদেশে যারা আছি সেখানে আলাদা করে টিম হয়েছে, আমরা একসাথে কাজ করব আর নেক্সট মিটিং গুলোতে আরো কনসেন্ট্রেশন থ্যাংক ইউ মুক্তার দেওয়ার ভাই, চেষ্টা আপনারে করব। সরি সবাইকে ধন্যবাদ। সবাইকে ইয়ে নেওয়ার জন্য। আমরা ধন্যবাদ। একজন করে যাই। এসপি মাসুদ, আপনি একটু বলেন কুইক। আমি মুক্তার ব্যাপারে একটু বলি, ও তো হচ্ছে বিসিসির ডাইরেক্টর, সে বলতেছে না, ঢাকা চেম্বার কমার্সের ডাইরেক্টর, সে বিগ শট অ্যাকচুয়ালি, না আসলে বাট আমাদের সাথে জয়েন ইনস্টাগ্রামে বলার সময় হয় না, এই জন্য No, মোশাররফ nothing ভাই like don't this. worry। আমরা জানি ইনশাআল্লাহ আরো মিটিং হবে এবং আমরা সবার প্রোফাইলও কিন্তু ডিরেক্টরিতে আছে, মুক্তার ভাইয়ের প্রোফাইলও আছে, সুন্দর করে একটা ছবি দেওয়া, সবাই একটু ডিরেক্টরিতে দেখে নেবেন। এসপি মাসুদ প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। খুবই ভালো লাগছে আজকে প্রথমবারের মতো জয়েন হয়ে আপনাদের সাথে। এখানে সবাই বলা যায় প্রফেশনাল, আমি মনে হয় অনেক জুনিয়র। এনিওয়ে, আমার ইন্টার হচ্ছে 98-এ। আমি আছি ইস্ট লন্ডনে আছি প্রায় 5.5 বছর ধরে। এর আগে স্পেনে ছিলাম প্রায় 14 বছর। তো এনআরবি নিয়ে কাজ করছেন, আলহামদুলিল্লাহ, ইজ ভেরি গুড। বিশেষ করে এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে আমার মনে হয় এনআরবি নিয়ে অনেকেই কাজ করতেছে ছোট ছোট, কিন্তু ভালো প্রফেশনালি কাজ করার জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন, এটাকে আমি স্বাগতম জানাচ্ছি। মানুষের সুখ দুঃখ বেদনা, বিদেশে যারা আছে বিশেষ করে, তাদের অনেক বিষয় আছে যেগুলা সাধারণ মানুষ তুলে ধরে না। যে বিশেষ করে মিডিয়ার কথা বললেন, আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, ছোটখাটো একটা টেলিভিশনে প্রেজেন্টিং করি, যার কারণে মিডিয়ার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এনআরবিদের জন্য। আরেকটা হচ্ছে এনআরবিদের বিশেষ করে, সরি আপনারা কাট করার জন্য, আমাদের আরো কয়েকজন আছে, সুতরাং একটু করে চলে যাই। আপনি মানে মিডিয়ার কুইক হলো যে আমরা শুরুতেই সবাই, আমাদের অলরেডি একটা মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে আপনারা ব্লগ লিখবেন, আপনাদের আইডিয়াগুলো একটু প্লিজ সবাইকে বলবো যে রিকোয়েস্ট করব ছবি দিয়ে আপনাদের প্রোফাইলটা দিবেন এবং এই যে আইডিয়াটা শেয়ার করবেন। মুরাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ফিঙ্গার দিকে একটু ইয়ে করব। মুরাদ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে, আমি এরপরে যাচ্ছি, আপনি সাউন্ড ঠিক করে নিন। রেজাউল করিম ভাই। আচ্ছা, এরপরে আমাদের অস্ট্রেলিয়া থেকে আসেন রফিকুল হক। কারণ আমি রেজা নবী ভাইকে একটু স্কিপ করতেছি, ওনারা তো অর্গানাইজিং এ ছিল। রফিক একটু মিউট করা। ভাই বলছেন, সোহান ভাই বলছেন, মোহাম্মদ চৌধুরী তো মোহাম্মদ চৌধুরী, সরি একটু রোল কল স্টাইলে বলতেছি, আমি চাই না যে কারোরই সময় নষ্ট হোক। এরপরে মোশাররফ ভাই, আশিকুর রহমান, আপনি যদি কিছু বলতে চান। বোধহয় মিউট, সাউন্ডের কি মিউট করতে কি সমস্যা হচ্ছে কিনা কাউকে? শামসুল ভাইয়ের সাউন্ড বোধহয় ঠিক হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের সেলিম মাহমুদ ভাই আছেন। সেলিম মাহমুদ ভাইও ফার্স্ট টাইম বোধহয় মিটিং, এই গ্রুপ মিটিং এ জয়েন করছেন। সেলিম মাহমুদ ভাই, আপনি কিছু বলেন। মিউট করা আপনি, সেলিম মাহমুদ ভাই, আমরা ভিডিও দেখতে পাচ্ছি, আনমিউট করে কথা বলেন। ইয়েস। আসসালামু আলাইকুম, আমি সেলিম মাহমুদ। মোশাররফ ভাইকে বলেই দিই, 99-এ আমার ইন্টারমিডিয়েট। আর পলিটিক্স এর এই গ্রুপটাতে আমি মেইনলি আছি। মনির ভাইয়ের সাথে বিস্তারিত কথা হয়েছে। আমার জাস্ট একটা প্রশ্ন আছে, আমি কুইকলি বলবো, সময় নাই আমি জানি। একটা প্রশ্ন হলো যে এই যে বিভিন্ন আইডিয়া ওয়েবসাইটে বলা হচ্ছে আইডিয়াগুলো লিখতে, আইডিয়াগুলো জানাতে,
আমার প্রশ্ন হলো যে এগুলো এক্সিকিউট করার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি আমরা এখনো পর্যন্ত সিলেক্ট করেছি কিনা। আই মিন এই আইডিয়াগুলো আমরা নেওয়ার পরে আমরা এগুলো মানে বাংলাদেশের যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বা সরকার বা যেখানেই বলি না কেন, তো সেখানে আমরা কিভাবে এটা মানে তাদের কাছে পৌঁছে দিব, বা তারা আমাদের কথা শুনবেই বা কেন, এটার জন্য আমাদের কোনো প্ল্যান আছে কিনা। আর নজরুল ভাইকে বলবো, আমরা পলিটিক্যাল গ্রুপে যারা আমরা আছি, আমরা কুইকলি একটা মিটিং করে আমাদের কিছু মানে কর্মপদ্ধতি আমরা ওইখানে আলোচনা করি। এটাই আজকে, যেহেতু সময় কম, অন্যদিন বিস্তারিত কথা হবে। আচ্ছা, মনির ভাই আমাদের ধন্যবাদ। সোহাগ ভাইয়ের কাছে যাওয়ার আগে তাহলে আমি কুইকলি একটু বলি। ধরেন কিছু কিছু কাজ হচ্ছে আমরা খুব সেন্ট্রালি ম্যানেজ করব। এখানে ওই যে বললাম যে কেন্দ্রবিন্দুটা হওয়ার পরে সার্কেলটা করা শুরু হয়েছে। এখন সার্কেলটা কত বড় হবে এটার উপর ইম্প্যাক্ট, এটা কি কত উপরে যাবে সেটা ডিপেন্ড করবে আমরা আসলে কত বড় সার্কেল করতে পারি। তো বিভিন্ন আইডিয়ার ভিতরে যেমন ধরেন স্কলারশিপ আইডিয়া বা কিছু কিছু আইডিয়া আছে ভেরি মাচ 1-to-1, এটাকে ডিসেন্ট্রালাইজ করা খুব সহজ। যেমন ধরেন বাংলাদেশ থেকে কেউ একজন ইমার্জেন্সি হেল্প চাইলো, আমাদের ওয়েবসাইটে দিল, বলল উনি বিকাশ নাম্বার দিয়ে দিল, আমাদের এনআরবিরা বললো যে না, উনাকে আমি সরাসরি টাকা দিয়ে হেল্প করব, ফাইন, এটাতে আমাদের কোনো ইনভলভমেন্ট হওয়ার দরকার নেই, আমাদের প্ল্যাটফর্মই এটা হেল্প করতে পারবে। সুতরাং আমরা সেই জায়গায় কাজ করতেছি যেখানে কাজগুলোকে খুব সহজে ডিসেন্ট্রালাইজ করা যাবে আইডিয়াকে। ইভেন ধরেন আমরা হয়তো কোনো একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করতে চাই যেটা আসলে আমাদের ইনভলভ না হয়ে এনআরবিটাই হয়তো করতে পারবে। সো উইল ডু ইট ইন ডিউ কোর্স। আমার হচ্ছে যে আপনারা প্লিজ একটু ওয়েবের সাথে ইন্টারাকশন করা শুরু করেন। আমার মনে হয় মোহাম্মদ হক একটু কিছু অ্যাড করতে চাচ্ছে। মনির ভাই, আমি জাস্ট 30 সেকেন্ড আর একটু বলবো, যদি অ্যালাউ করেন। বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কাজ করি, যেমন আপনার গাছ লাগাই প্রতি বছর, একটা মানে হিউজ পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করি প্রতি বছর, এটা লাগাই। এই বছরটা হয় নাই সামহাও। আর আরেকটা কাজ সারা বছর ধরে করি, সেটা হলো ঢাকা শহরে আপনার পথ শিশুদের নিয়ে কাজ করি। আমার বেশ কিছু স্কুলের সাথে কানেকশন আছে। সেই স্কুলগুলোতে বাচ্চাদের বই খাতা, তারপর তাদের খাবার দাবার, এছাড়াও সারা বছর আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আর আমাদের নিজেদেরও একটা স্কুল আছে, আমরা সেই স্কুলে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাই। এইভাবে পথ শিশুদের নিয়ে আমাদের অনেক বড় প্রোগ্রাম চলে। এটা আমি 2008 সাল থেকে, আমি বাংলাদেশে যখন ছিলাম 2012 সালে আমি এখানে আসি, তো এর 2008 সাল থেকে আমরা ওখানে কাজ করে আসতেছি। যদি এইরকম এনআরবির প্ল্যাটফর্ম থেকে এই ধরনের যদি কোনো কাজ ভবিষ্যতে করার পরিকল্পনা থাকে, তাহলে আমি সেক্ষেত্রে হেল্প করতে হবে, এটা জানার। আলহামদুলিল্লাহ, আই এম সো গ্ল্যাড টু হিয়ার দিস। এখন আপনার যেটা হবে যে আপনি একটু এই যে সাকসেস স্টোরি, আমরা মান্থলি নিউজ লেটার পাঠাবো যেখানে সাকসেস স্টোরি শেয়ার করা, কারণ আমরা যে অনেক ভালো ভালো কাজ করতেছি মানুষের কাছে তো যেতে হবে এগুলা, ঠিক আছে? তো আপনি নাম্বার 1 বলবো যে সাকসেস স্টোরিটা দেন, আইডিয়াগুলো ওয়েবে দেন, এরপরে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আপনার সাথে আরো ইনভলভ হইতে। হ্যাঁ সোহাগ প্লিজ। থ্যাংক ইউ ভাই। আমি কুইকলি বলবো জানেন টাইম, সেটা হলো যে ওই যে আমরা যে সব বিভিন্ন ফোকাস গ্রুপ আছে সেগুলোতে জয়েন করার উপায়টা কি? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু ওয়েবে এটা লিংক দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা, মানে জাস্ট ওয়েবে এখনো সবগুলা গ্রুপের আমি লিংক অ্যাড করতে পারি নাই, কিন্তু হোয়াটসঅ্যাপে গেলে আমাদের কমিউনিটির ভিতরে সবগুলা গ্রুপই ভিজিবল। ওখানে রিকোয়েস্ট করলে যিনি মনে করবেন যে না শি ইজ এ ক্যাপাবল অর হি ইজ এ ক্যাপাবল পারসন উইল ডু ইট, আমরা ওই যে ইয়েতে ওই গ্রুপের লিংকগুলো দিয়ে দিব, জয়নিং লিংক হোয়াটসঅ্যাপ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আরেকটা কুইক হলো যে আমরা যদি মনে করেন এডুকেশন এবং লার্নিং এর উপরে, ওই যে ভাই শেয়ার করলেন তার এক্সেলেন্ট অ্যাক্টিভিটিস, এডুকেশন এবং লার্নিং এর উপর আমরা যদি একটা স্পেশাল ফোকাস গ্রুপ করতে চাই, আমাদের মধ্যে এরকম কোনো গ্রুপ নাই না? আছে আমাদের একাডেমিক্স গ্রুপ আছে, কিন্তু ওখান থেকে এটা কানেক্ট করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না, থ্যাংক ইউ ভাই, ওইটাই জানার জন্য। আর কাউকে আমি আসলে রুল কল করে সবাইকে ইয়ে করতে চাইছি এখানে। আমাদের ইমরুল কায়েস আছেন, কায়েস বলেন আপনি একটু কুইক পরিচয় দিয়ে 30 সেকেন্ড। জি, আসসালামু আলাইকুম। আমার 2001 ইন্টারমিডিয়েট, আমি বাংলাদেশে থাকি, স্যারের মাধ্যমে এই গ্রুপে আসা। তো আমি আসলে সব শুনতেছি, আমি অনেক জুনিয়র সবারই। তো আমাদের দেশ নিয়ে অনেক কাজ করার আছে। যারা আপনারা আছেন দেশের বাইরে বা অনেক কিছু সম্পর্কে ধারণা রাখেন, আমরা এখানে অবশ্য একদম ফিল্ডের যে জিনিসগুলো, আমি একটা মার্কেটিং এ জব করি, অনেক কিছু জানি আর কি। তো এই বিষয়গুলো আমি স্যারের মাধ্যমে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ। ওয়েব হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, মানে আমরা অবশ্যই মাস শেষে এখানে মিলিত হব, এবং কিন্তু ওয়েবে আমরা আরো ইয়ে করব। আর কারো মানে আমার মনে হয় 2 মিনিট আছে, যদিও 10 শেষ হয়ে গেছে, 12তে চলে আসছি, কিন্তু কেউ কিছু বলার দরকার আছে? হচ্ছে মুরাদ ভাই তখন কথা বলতে পারেন না, প্লিজ।
মনির ভাই আমি কি আমার কথা 30 কি শোনা যাচ্ছে? হ্যাঁ মুরাদ ভাই 30 সেকেন্ড শেষ করুক প্লিজ। মোশাররফ ভাই আসতেছি। জি আসসালামু আলাইকুম। আমার নাম শামসুল আলম খান মুরাদ। আমি এনডব্লিউসি এডুকেশন নামে একটা কোম্পানি স্টেম কনসালটেন্সি ফার্মে চিটাগং ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আছি। আর হচ্ছে যে আবম ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সংস্থার প্রেসিডেন্ট, যেটা বেসিক্যালি এতিমদেরকে নিয়ে কাজ করে, অর্ফানদেরকে নিয়ে কাজ করে। আর এইভাবে করে আসলে পরিচয় রফিক ভাইয়ের সাথে অস্ট্রেলিয়ার এবং এই প্ল্যাটফর্মে আসা, এবং ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ মোশাররফ ভাই quick। ইন্টারমিডিয়েট কোন ইয়ারে আপনার মুরাদ ভাই? আমার ইন্টার 2002। থ্যাংক ইউ। হ্যাঁ, মোশাররফ ভাই কি জানি বলতেছিলেন, 30 সেকেন্ড আমরা আচ্ছা, শেষ করব। যেটা খুব শর্ট করে বলি, ওই যে মামুন স্যার যে বিষয়ে কথা বলছিলেন, উনি একটা অনুষ্ঠানে ছিলেনও। আমরা যেহেতু এনআরবি প্রফেশনাল, এখানে সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আবুধাবি যেসব লেবাররা যায়, ওদের অনেক সমস্যা আছে, ওদেরকে অনেকভাবে ইগনোর করা হয়। তো এই বিষয় নিয়ে আমরা কাজ করব। যদি এরকম কোনো বড় প্রবলেম হয় কারো, আমার মনে হয় আমাদেরকে একটু জানাইলে আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা ওদেরকে হেল্প করার চেষ্টা করব। যেহেতু আমরা এই এনআরবি প্রফেশনাল দিয়ে নিয়ে কাজ করছি, এনআরবি দিয়ে নিয়ে কাজ করতেছি, এটা আমাদের দায়িত্বের ভিতর পড়ে। এবং আমাদের এই এনআরবি প্রফেশনাল ফোরামটা, এটাকে সবাইকে এনআরবিদেরকে একই প্ল্যাটফর্মে আনার জন্য আমরা যেহেতু এটা উদ্যোগ নিছি, এটা আমাদের দায়িত্বের ভিতর। আমি মনে করি আমরা যেহেতু অনেক ক্যাপেবল, আমাদের হয়তো এগুলি ঘটে না, কিন্তু ওদের বেলায় ঘটে। এই জিনিসটা আমরা সবাই যেন একটু সচেতন থাকি, কারো হইলে আমরা যেন সহযোগিতা করি ওদেরকে। থ্যাংক ইউ। আচ্ছা আপনার বিফোর আই ইন্টারমিডিয়েট ফিনিশ, মীর হোসেন ভাই, ইন্টারমিডিয়েট আপনার? এখানে রাজ জাকির ভাই এবং রেজাউল করিম ভাই এবং রফিক ওনারা কিছু বলতে পারেন না, মিউট টিউট হয়ে যাচ্ছিল। তারা যদি 30 সেকেন্ড নিতে চান, মোস্ট ওয়েলকাম। সাদিক, ওভার টু ইউ ফিনিশ করার জন্য। ভাই আরো কয়েকজন রিসেন্টলি জয়েন করেছেন, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি নাজমুল খান নামে একজন ভাই মনে জয়েন নাজমুল খান করেছেন ওই যে আমাদের তারেক জাস্ট ভাই কিছুক্ষণ আগে। মিডিয়াতে নিয়ে কথা বলছেন, উনি অলরেডি। আমি শুরু কথা বলেছি। হ্যাঁ, ওকে ধন্যবাদ। ও আচ্ছা, মাত্র জয়েন করলেন দেখলাম। ও আচ্ছা, না কেটে আমার নতুন কেউ কি আছেন? আই এম ট্র্যাকিং ইওর আচ্ছা, মিটিং। এখন আর তুমি যদি ফিনিশিং কিছু অ্যাড করতে চাও, মোস্ট ওয়েলকাম। এই যারা বাকি এখানে আমি আশিক, যারা বাকি বলতে রেজ হ্যান্ড করতে বলো এন্ড কল देयर নেমস এন্ড লেট देम ফিনিশ। আপনি একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে দাও। যারা কথা বলতে চায় বাট উই সামহাউ মিস देम, দে ক্যান রেজ देयर হ্যান্ড এন্ড ফিনিশ আপ देम। কেউ কি আছেন এখানে নতুন জয়েন করেছেন বা কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, কেউ যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করি মিটিংটা। আজকের মিটিংটা আলহামদুলিল্লাহ বেশ সাকসেসফুল হয়েছে, অনেকগুলো টপিক পাওয়া গেছে। এগেইন আমি যেটা রিকোয়েস্ট করব যে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন আমাদের ওয়েবসাইটে। আমাদের প্রচুর আইডিয়াস, আমরা এগুলো শেয়ার করি, কম্বাইন করি, তারপরে আমরা আসলে ইয়ে করতে পারবো যে কিভাবে আমরা ফিল্টার আউট করে কোনটার উপর কাজ করা যায়। লেটস ওয়ার্ক অন দোজ ওয়েবসাইটস। প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট অ্যান্ড এক্সপ্লোর দেয়ার। লেটস কম্বাইন অল অফ আওয়ার আইডিয়াস। এটাই আমার ইয়ে ছিল, চিন্তা ছিল লাস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে ইনশাআল্লাহ আবার।